আমার মায়ের কান্দনে যাব জীবন। মায়ের মতো আপন কেহ নাই রে, মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তার কেউ নাই। ধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বিখ্যাত গীতিকার ও সুরকার খান আতাউর রহমানের গানেই শুধু নয়, ছান্দসিক কবি কাজী কাদের নওয়াজ তার মা কবিতায় বলেছেন, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার চেয়ে নামটি মধুর ত্রিভুবনে নাই। হ্যাঁ, শুধু গানে, কবিতা বা সাহিত্যের পাতায় নয়, বাস্তবেও মায়ের তুলনা নেই। জন্মদাত্রী হিসেবে মায়ের স্থান সবার উপরে। মা হচ্ছেন সন্তানের কাছে পরম ভরসা আর ভালোবাসার। সন্তানকে শৈশব থেকেই মানুষের মতো করে গড়ে তুলতে প্রতিটি দিনই যুদ্ধে নামেন মায়েরা। নিজে না খেয়েও সন্তানকে খাওয়ানোর, ভালো রাখার জন্য নিরন্তর সংগ্রাম করে যান সবসময়। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে সেই সন্তানের কাছেই নিগৃহীত হয়ে কোনো মায়ের আশ্রয় হয় বৃদ্ধাশ্রম বা প্রবীণ নিবাসে। পারিবারিক অবহেলা, স্বামী হারানোর পর অসহায়ত্ব, পারিবারিক কলহ কিংবা নিঃসঙ্গতার কারণেও কেউ কেউ বেছে নেন বৃদ্ধাশ্রমকে। আবার কোনো মায়ের ছেলে মেয়ে জীবন জীবিকার তাগিদে প্রবাসী হওয়ায় একাকিত্ব থেকে মুক্তি পেতে আশ্রয় নেন এখানে। তেমনি একজন মা হচ্ছেন আফরোজা খানম। 3 সন্তানের জননী এই মায়ের বড় ছেলে মালয়েশিয়া, ছোট ছেলে লন্ডন এবং মেয়ে অস্ট্রেলিয়ায় রয়েছেন। ফলে মা আফরোজা খানম ভাড়া বাসা আর নিঃসঙ্গতা থেকে মুক্তি পেতে বেছে নিয়েছেন প্রবীণ নিবাসকে। ভাড়া বাসা পাড়ি দিতে অনেক টেনশন থাকে, একা। আমার ছেলে মেয়েরা বাইরে থাকে, আমার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে থাকে মালয়েশিয়া, ছোট ছেলে থাকে লন্ডনে, মেয়ে থাকে অস্ট্রেলিয়া সিটিজেন। আর আমি আসছি এখানে, আমাকে ভালোই লাগছে। আমার কাছে কোনো অসুবিধা নাই। আমার ছেলে মেয়েরা আমার জন্য টেনশন করে, কিন্তু আমি বলি কি, না বাবা তোমরা টেনশন করো না, আমি এখানে অনেক ভালো আছি, কোনো টেনশন করো না। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরাও আমার জন্য দোয়া করো। আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, সুস্থ অবস্থায় যেন আমি আল্লাহর কাছে যেতে পারি। তিনি গত 6 মাস ধরে রয়েছেন রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের অধীনে প্রবীণ নিবাসে। বিশ্ব মা দিবসে বাংলাদেশ বেতার খোঁজ নিতে গিয়েছিল এই মার। কেমন আছেন তিনি, আর কিভাবেই বা সময় কাটছে তাঁর, এসব বিষয়ে অকপটে সব জানালেন তিনি। বললেন, এখানে এসেও তিনি খুব ভালো আছেন। নিয়মিত খাওয়া দাওয়া করেন, হাঁটাহাঁটি করেন, পেপার পড়েন, বিশ্রাম নেন। এভাবেই এই প্রবীণ নিবাসেও তিনি খুব ভালো সময় পার করছেন। আমি সময় কাটাচ্ছি খুব আনন্দের সাথে সময় কাটাই। বিকেল করলে পরে ওইখানে পাতলা চেয়ার আছে, ওইখানে যে বসি। হ্যাঁ ভাই, কেউ অনেকে সেই রুম থেকে বের হয়ে এখানে জমা হয়, অনেক কথাবার্তা হয়, সেগুলো শুনি, হাসাহাসি করি। তিনি জানালেন, সন্তানেরাও নিয়মিত তার খোঁজ খবর রাখেন। মায়ের সাথে কথা বলে তারা খুশি হন। সন্তানেরা যাতে ভালো থাকে, মা হিসেবে তিনিও সেটা কামনা করেন সবসময়। মা আফরোজা খানমের মতো কত নাম না জানা মায়েরা রয়েছেন কত বৃদ্ধাশ্রম বা প্রবীণ নিবাসে। বৃদ্ধাশ্রমে কেউ কারো আপনজন না হলেও সবাই যেন একে অপরের গল্পে নিজেকে খুঁজে পান, চেষ্টা করেন ভালো থাকার। এখানকার প্রতিটি মুখই এক একটি ইতিহাস। ইতিহাস যাই হোক, আমরাও চাই এক মুঠো ভালোবাসা ও একটুখানি নিরাপত্তা চাওয়া আফরোজা খানমের মতো পৃথিবীর সকল মা ভালো থাকুক। সৃষ্টিকর্তা সকল মাকে ভালো রাখুক।